আপনার নাম? আনাম খান। বাবু, এতদিন কি আপনারা এই যেটা ফলতা ডায়মন্ড হারবার মডেল বলা হতো, এখানে কি আদৌ সুষ্ঠুভাবে শান্তিপূর্ণভাবে আপনি আপনার ভোট দিতে পেরেছিলেন? যতদিন জাহাঙ্গীর খান ছিল ততদিন আমি ভোট দিতে পারিনি। এই সবে 14-15 বছর পরে সবে ভোট দিতে এসেছি। 15 বছর পরে 15 বছর পরে ভোট দিতে এসেছি। ভোট দিতে পারতেন না কেন জাহাঙ্গীর খান থাকাকালীন? জাহাঙ্গীর খানের গুন্ডা বাহিনী আমাকে রাস্তায় আটকে দিত, আসতে দিত না, বাড়ি থেকে বার হতে দিত না। আপনার ভোট আপনি কোনোদিন দিতে? আমার ভোট আমি কোনোদিন দিতে পারিনি। 15 বছর পরে সবে আজকের আসছি ভোট দেওয়ার জন্য। এতে খুশি আপনি? এতে আমি খুব খুশি, খুব খুশি। এই যে রিপোর্ট হচ্ছে যে গতবারের ভোটটাতেও দেখা গিয়েছিল যে কোথাও আতর লাগিয়ে দেওয়া হয়েছে, কোথাও সিসিটিভি ক্যামেরা ফুটেজ নেই, হ্যাঁ, ক্ষেত্রে কি মনে করছেন আজকের ভোটটা কি সেটা হবে না? আজকের সেই ভোটটা হবে না। এর আগে যে ভোটটা হয়ে গেছে, স্কুলে ক্যামেরা লাগিয়ে দিয়েছিল। আমরা কিসে ভোট দিচ্ছি সেটা বাইরে মোবাইল থেকে তারা ফলো করছে। আমি কিসে ভোট দিচ্ছি তারা সেখানে বুঝতে পারছে আমি কিসে ভোট দিচ্ছি। সুষ্ঠুভাবে ভোট দিন। যদি আমি অন্য কোনো জায়গায় ভোট দিতাম আমাকে বাইরে গেলে মারত। শান্তিপূর্ণ। আজকের খুব শান্তি এবং আমি খুব খুশি হলাম ভোট দিতে এসে। সুতরাং এটাই বোঝা যাচ্ছে যে ভোটাররা বলছেন কেউ 15 বছর ভোট দিতে পারেননি, এবং এখানে কেন্দ্রীয় বাহিনী জওয়ান পুলিশ তারা কিন্তু রয়েছে। তারা একেবারে শ্রীরামপুর গ্রামে তারা কিন্তু ঠিক এভাবেই টহলদারি চালাচ্ছেন, ভোটারদেরকে আশ্বস্ত করছেন। কেননা যেভাবে একজন ভোটার বললেন যে 15 বছর তিনি ভোট দিতে পারেননি, জাহাঙ্গীর খান এবং তার দলবল তার বাহিনী কিন্তু কোনো রকমভাবেই ভোট দিতে দেয়নি, সেই বিষয়টা বলা হচ্ছে। এবং ইতিমধ্যেই তোমাকে যে চিত্র দেখাচ্ছি, তুমি একেবারে জাহাঙ্গীর খানের বাড়ির যে পাড়া শ্রীরামপুর গ্রাম, সেখানে কিন্তু রীতিমতো পুলিশ রয়েছে, কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা রয়েছে। তারা কিন্তু রীতিমতো এসে ভোটারদেরকে আশ্বস্ত করছেন। আরেকবার ছবিটা দেখাবো, তুমি দেখে নাও। আমরা সেন্ট্রাল বাহিনী নিয়ে আছি, কোনো অসুবিধা নেই। ঠিক আছে, সামনে যান, সামনে আসুন। অর্থাৎ ইতিমধ্যেই সেই কনফিডেন্স বিল্ড আপের কাজও কিন্তু পুলিশ শুরু করেছে। কেন্দ্রীয় বাহিনী 35 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী এই ফলতা বিধানসভা কেন্দ্রের যে পুনর্নির্বাচন আজকে হচ্ছে তার জন্য মোতায়েন করা হচ্ছে। আমি আবারও একবার হিন্দলের সঙ্গে কথা বলবো। হিন্দল, কেন্দ্রীয় বাহিনী এখন ঠিক কোথায় তাদেরকে দেখা যাচ্ছে? এই কনফিডেন্স বিল্ড আপের কাজ আমরা দেখলাম, একজন মহিলার সঙ্গে পুলিশ আধিকারিক তিনি কথা বললেন। এই মুহূর্তের ছবিটা একবার দেখো। ঠিক এভাবেই দেখো, তুমি দেখতে পাচ্ছ কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদেরকে সঙ্গে নিয়ে। হিন্দল, শোনা যাচ্ছে, বলো। তাহলে আমি সেন্ট্রাল বাহিনী নিয়ে আছি, পুলিশ প্রশাসনের পক্ষে সেন্ট্রাল বাহিনী নিয়ে রয়েছি। যে কোনো রকম কোনো সমস্যা হলে তাহলে কিন্তু পুলিশ তৎক্ষণাৎ সেখানে পৌঁছে যাবে, এবং ভোটাররা যাতে সুষ্ঠুভাবে ভোট দিতে পারেন, শান্তিপূর্ণভাবে ভোট দিতে পারেন, সে বিষয়টা কিন্তু পুলিশ প্রশাসনের তরফ থেকে সুনিশ্চিত করার কাজ চলছে। এবং তোমাকে বলে রাখি, ইতিমধ্যেই শ্রীরামপুর গ্রাম যেখানে পা রাখা রীতিমতো দায় হয়ে উঠেছিল, এবং একজন ভোটার, এই গ্রামেরই ভোটার, তিনি বলছেন যে দীর্ঘ 15 বছর তিনি ভোট দিতে পারেননি। এবারে নির্বাচন কমিশন যে ব্যবস্থা করেছে তাতে তিনি খুশি। কোনো অসুবিধা হবে তো আমরা এরিয়া, ঠিক আছে, কোনো অসুবিধা নেই। ঠিক আছে, যদি কোনো অসুবিধা হয় আমরা জানাবো। কোনো অসুবিধা হবে না। ঠিক আছে। এতদিন ভোট দিতে পারতেন সঠিকভাবে? ভোট দিতে পারতেন সুষ্ঠুভাবে? সুষ্ঠুভাবে কি আদৌ ভোট দিতে পারতেন? ভোট আমরা দিন, এই প্রথমবার ভোট দেবো আজের। তাহলে আপনাদের ভোট অন্য কেউ দিয়ে দিত? হ্যাঁ, না আমরা বাইরে থাকতাম এই জন্য দিইনি, অন্য কেউ দিত নি, আমরা বাইরে থাকতাম বলে এই জন্যে। এবারে কি সাহস পাচ্ছেন নির্বাচন কমিশন যেভাবে ব্যবস্থা করেছে? নির্বাচন কমিশনের যে ব্যবস্থাপনায় আপনারা কিছুটা ভয়মুক্ত হয়েছে? ওসব কিছু আর বলা যাবে না, বললে অসুবিধা আছে ওসব মিডিয়াতে। এখনো পর্যন্ত কিন্তু এটা আপনার নাম? হ্যাঁ, নাম বাদ বলে। নামও বলতে ভয় পাচ্ছেন অনেকে, কেননা যেভাবে আতঙ্কের পরিবেশ সৃষ্টি হয়েছিল, সেই আতঙ্কের পরিবেশ থেকে খানিকটা কিন্তু মানুষজন বেরিয়ে আসার চেষ্টা করছেন। ঠিকই, তারা বলছেন যে দীর্ঘদিন তারা কোনোদিনও ভোটই দেননি। এবং যে চিত্র দেখাবো, এই যে গোটা রাস্তাটা, এটা কিন্তু জাহাঙ্গীর খানের বাড়িতে ঢোকার রাস্তা, শ্রীরামপুর গ্রাম। এখানেই কিন্তু এই গ্রামেরই বাসিন্দারা, তারাই যেটা স্পষ্টত অভিযোগ করছেন যে তারা কোনো রকমভাবে কোনোদিনও ভোট দিতে পারতেন না। একজন ভোটার যে কিছুক্ষণ আগেই যার সাথে কথা বললাম,
তার যেটা স্পষ্ট বক্তব্য যে এই ভোট তিনি কিন্তু এর আগে দিতে পারেননি, তিনি আজকে তিনি নিজের নাম বলতে পর্যন্ত ভয় পাচ্ছেন কেন ভোট দিতে পারেননি সেই বিষয়টা বললেও তিনি বলছেন যে তাহলে কিন্তু অসুবিধা আছে, মানে আশঙ্কা করছেন, আতঙ্কটা একটা এখনো পর্যন্ত কিন্তু তাদের রয়েছে। এই যে রাস্তা, সেই রাস্তার ওপরে বিভিন্ন জায়গায় জায়গায় এই পুলিশ যেমন জাহাঙ্গীর খানের বাড়ির গলিতে ঢুকে আশ্বস্ত করার কাজ চালাচ্ছে, তার পাশাপাশি বিভিন্ন জায়গায় ফলতা জুড়ে কেন্দ্রীয় বাহিনীর জওয়ান, পুলিশ, নির্বাচন কমিশনের আধিকারিকরা তারা কিন্তু মোতায়েন থাকছেন এবং নজরদারি চলছে যাতে কোনো রকমভাবে কোনো অশান্তি না তৈরি হয় সেই বিষয়টা সুনিশ্চিত করার জন্য এবং ভোটাররা যাতে শান্তিপূর্ণভাবে ভোট দিতে পারেন। কুসুমিতা। একেবারে হিন্দল, ধন্যবাদ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।